তো ইতিমধ্যে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার তারিখ ঠিক করে দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি 2026। তো সেখানে কিন্তু খবর আসছে যেটা প্রচুর পরিমাণে লোকের নাম বাদ দেওয়া হবে, এবং যদি আপনার নামটিও ভোটার লিস্টে থাকা সত্ত্বেও ফাইনাল ভোটার লিস্টে না আসে, তার জন্য কিন্তু কিছু প্রসিডিওর এখন থেকে এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আমরা সেটা ফলো করছি। আপনিও কিন্তু এই অপশানগুলি দেখে কিছু এক্সট্রা প্রিপারেশান নিয়ে রাখতে পারেন। যদি আপনার নাম ইনকেস বাদ পড়ে, তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি রেডি করবেন এবং এই প্রসেসটা কিন্তু ফলো করবেন। এখন লক্ষ্য করলে আমরা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে NXR4 বলে কিন্তু একটি অপশান এসছে। আপনাদের যাদের বাড়ির আশেপাশে বিএলওরা নতুন আইডেন্টি কার্ড করার জন্য ফর্ম দিচ্ছে, নর্মাল ফর্মের পাশাপাশি কিন্তু NXR4 বলে একটি ফর্ম দিচ্ছে, সেটা কিন্তু ফিল আপ করতে হবে। সেটা কিন্তু অনলাইনেও দেখতে পাচ্ছি আমরা। তো আসুন ওখানে কি কি এক্সট্রা ফিল আপ করতে হচ্ছে, তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমরা যখনই ভোটার পোর্টাল অন করছি, সব দিনের তুলনায় একটি অপশন কিন্তু নতুন দেখতে পাওয়া যাচ্ছে। সেটি কোন সেকশানে? সেটি দেখবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম নাম্বার 6 আছে, কিন্তু তার পাশাপাশি একটি অপশন নতুন করে দিয়েছে, সেটা হচ্ছে ফিল ডিক্লারেশন ফর্ম। তো ডিক্লারেশন ফর্মটা কি? এখানে যদি আমি অফলাইন ফর্মটি ডাউনলোড করি, তো দেখতে পাবেন এখানে ওপেন করছি আমি। তো দেখুন, আপনাদের যদি কারুর নতুন ভোটার কার্ডের জন্য কেউ আবেদন করে থাকেন, আপনাদের কিন্তু এই NXR4টা কিন্তু ফিল আপ করার জন্য মাস্ট দিচ্ছে। তার কারণটি হচ্ছে এখানে কিন্তু সাফ দেখিয়ে দিয়েছে যে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন লাস্ট এসআইআর। অর্থাৎ আপনার যদি 2002 সালের যে গার্জেনের আন্ডারে আপনি ভোটার কার্ডটি করতে চাইছেন, তার এই 2002 সালের লিস্ট অনুযায়ী তার সিরিয়াল নম্বর, তার এপিক নম্বর সব কিন্তু আপনাকে দিতে হবে, না হলে কিন্তু নতুন করে ভোটার কার্ড অ্যাড করতে পারবেন না। তো এই অপশনটা কিন্তু নতুন করে দিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন ফর্ম নাম্বার 6 তো আছেই, তার পাশাপাশি কিন্তু ডিক্লারেশন অপশানটি নতুন করে দিয়েছে। তো যাদের যাদের কিন্তু ভোটার তালিকায় নাম বাদ যাবে 2002 সালের যে এসআইআর হওয়ার পরে এই যে নতুন এসআইআর হচ্ছে, ফাইনাল লিস্টে যাদের যাদের নাম আসবে না, তারা কিন্তু নতুন করে এই ফর্ম নাম্বার 6 অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো অপশানগুলি আছে, সবগুলি ফিল আপ করতে হবে, করে সাবমিট করলে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং কেউ যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য জানতে চান, তাহলে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা নতুন ভিডিও আনবো এর বিষয়ে বিস্তারিত, কেন ফর্মটি কিন্তু অনেক বড়।